তিন যুগের ইসলামী শাসনকে উৎখাতের লক্ষ্যে ইরান জুড়ে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। স্থানীয় সময় শনিবার সকালে বিমান ও যুদ্ধ জাহাজ থেকে একের পর এক মিসাইল ছোড়া হয়। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ দেশটির শীর্ষ নেতাদের অবস্থানই ছিল টার্গেট। দুটি স্কুলে চালানো হামলায় 53 শিক্ষার্থীর প্রাণ গেছে। আজ রাতেই খামেনিকে উৎখাতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিলন টি রপ্তানিতে শীর্ষে। একযোগে বিস্ফোরণ তেহরানের বেশ কয়েকটি স্থানে। শনিবার স্থানীয় সময় সকাল 10টা নাগাদ মুহুর্মুহু এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রথম দফায় অন্তত 30টি স্থান টার্গেট করে চালানো হয় হামলা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ সিনিয়র নেতারা ছিল হামলার লক্ষ্য। এরপর আরও কয়েক ধাপে হামলা হয়েছে অন্তত 5টি শহরে। দক্ষিণ ইরানের একটি গার্লস স্কুলে হয়েছে ভয়াবহ হামলা। এই অভিযানের নাম রোয়ারিং লায়ন দিয়েছে ইসরায়েল। খামেনি প্রশাসনের পতন না ঘটানো পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একটি যৌথ অভিযান শুরু করেছে, যার নাম অপারেশন রোয়ারিং লায়ন। এই অভিযানের লক্ষ্য ইরানের আয়াতুল্লাহ শাসনের অবসান ঘটানো। সামনে যুক্তরাষ্ট্রের সাথে আমরা সন্ত্রাসী শাসন ব্যবস্থার উপর আরও কঠোরভাবে আঘাত করব। আমরা এমন পরিস্থিতি তৈরি করব যা সাহসী ইরানি জনগণকে এই খুনি শাসন ব্যবস্থার বোঝা থেকে মুক্তি দিতে সাহায্য করবে। এদিকে যুক্তরাষ্ট্র তাদের অভিযানের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আইআরজিসি সহ সব সশস্ত্র বাহিনীকে অস্ত্র সমর্পণের জন্য আজকের দিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদস্যদের, সশস্ত্র বাহিনী এবং সব পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলছি, আজ রাতেই আপনারা অস্ত্র সমর্পণ করুন, নয়তো নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হবেন। ইরানের জনগণকে বলছি, আজ রাতেই আপনারা স্বাধীনতা পাবেন। গত 2 মাস ধরেই ইরানের হামলার হুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যেই পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির লক্ষ্যে মার্কিনীদের সাথে বৈঠকে রাজি হয় তেহরান। সেই কূটনৈতিক তৎপরতা চলাকালীনই চালানো হলো এই হামলা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।